বিএলসিতে আমরা যদি বিএলসিতে যাই, তো এটা হচ্ছে ল্যাব আমাদের কোর্সের মধ্যে যদি technical hacking business lab 40 41 41 এই দুইটাতে মনে করা হয়েছে আপডেট। সেটা হচ্ছে আমাদের এই উইকে হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে মনে হয় দুইটা, সো we have to expedite our effort because there were lots of missed class, তারপরে আমাদের ঈদের ছুটির আগে পরে বেশ কিছু গ্যাপ গেছে, মানে অ্যাসাইনমেন্টের কথা বলতেছি। সো সেই অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট আরো অ্যাডভান্স লেভেলের করার কথা বা পজিশনে থাকার কথা, which we are not in the at the moment unfortunately. তো যেটা হচ্ছে আমরা ভালনারেবিলিটি অ্যানালাইসিসের একটা কম্পারেটিভ স্টাডি দিয়েছি, হ্যাঁ, এবং এটা তোমাদের করতে হবে 17 তারিখের মধ্যেই। আজকে 13 তারিখ যাচ্ছে, সো কালকে ল্যাব পারফরমেন্সের পরেও এটা করার চান্স থাকবে। বাট যারা যারা অলরেডি নিকটোর জন্য আমি একটা মনে হয় ভালনারেবিলিটি স্ক্যামে টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, সো এখানে থেকে যে এই টিউটোরিয়ালটা দেখলে মনে হয় তোমাদের নিকটো নিয়ে কাজ করা, স্ক্যানিং উইথ নিকটো, এটা নিয়ে কাজ করা যাবে। এটা আমরা দিয়ে কালকে ল্যাবের কাজও করতে পারি। এটা যেটা একটু আগে দেওয়া হয়েছে, তোমরা এটা এক দুজন আগে জিজ্ঞাসা করতেছিলে, এটা দিয়ে কি কালকে ল্যাব পারফরমেন্সের ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। বাট এর আগের দিন ক্লাসের শেষের দিকে বা একটা ক্লাসে একটা পার্ট পর্যন্ত আমি অনেককে বলেছিলাম যে ওপেন বাস কি ইনস্টল করা হয়েছে কিনা। সো এখানে হ্যান্ড রেজ করা তো কাদের কাদের ল্যাপটপের মধ্যে, কারণ কালকে এটা আমাদের লাগবে। ওপেন বাস কাদের কাদের ল্যাপটপে আছে? অ্যাজ অলওয়েজ মিরাজ খুব সিরিয়াস, ও তো অলরেডি হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, কয়জনকে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করা? হ্যান্ড রেজের এগিয়েটা তো রেজড হ্যান্ড 12 জন। সো অ্যারাউন্ড 32 পিপলের মধ্যে 12 জন, বিলো 50% বলা যায়। সো কাদের কাদের কি প্রবলেম হচ্ছে, মানে ইনস্টলেশনের প্রসেসটা কি আমার একবার বলতে হবে? স্যার বলে দিলে বেটার। জি স্যার, বললে ভালো হয়। এইটাকে এখানে রাখছি, জিনিসটাকে দেখাতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যারা হ্যান্ড রেজ করছো তারা আমি লোয়ার অল দিয়ে দিচ্ছি, সবারটা নামাই দিলাম। হাসিবুল ইসলাম, আচ্ছা তোমাদের হ্যান্ড রেজ করা বন্ধ, আচ্ছা অসুবিধা নেই। তো যে জিনিসটা হচ্ছে আমাদের যদি ওপেন বাসের কথা বলি, ওপেন বাসের জন্য ওপেন বাসটা হচ্ছে কি আমাদের ওপেন সোর্স, তো এটা আমাদের কালি লিনাক্সের মধ্যে আমরা ইনস্টল করতে পারবো। সো যাদের ম্যাক কম্পিউটার আছে তাদের হচ্ছে কি একটু লিমিটেশন আছে, ওখানে তোমার ডকার নিয়ে কাজ করতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট যাদের হচ্ছে গিয়ে ম্যাক নাই, ফর এক্সাম্পল এখানে হচ্ছে ম্যাক ইউজার যাদের, তাদের অবশ্যই জিভিএম ইনস্টল করতে হবে। সো জিভিএম এর জন্য যে জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা মানি কবে দিবি? আমরা লগইন কবে দিবি? করলাম, একেবারে 1500 করে তারপর নিবি। প্যানেলে গেলাম,
সেখান থেকে আমরা জিভিএম ইনস্টল করব। 1390 এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1400 ধর। সিম্পল আর 110 কমান্ড। টাকা আমাদের হলে এখন তোমার সুডো 1500 মোডে হয়ে আছে যাচ্ছে। অ্যাপ্ট ইনস্টল। ফার্স্টে অ্যাপ আপডেট করে নিতে হবে। যাদের বড়টা কম্পিউটারে কই? এখন হচ্ছে কি ধরো চার্জ আছে? প্রথম থেকে যে কাজটা করতে হয় যে ধরো কালিনাক্স এখন কারা কারা তাড়াতাড়ি ওপেন শেষ। করে রাখছো, যারাই করে রাখছো কালকের জন্য প্রিপারেশনের জন্য ভালনারেবিলিটি স্ক্যানারের জন্য তোমার একটা না একটা টুল তোমার রেডি রাখতে হবে। আমি কিছু জিজ্ঞাসা করব যে ভালনারেবিলিটি কোন স্ক্যানারটাকে ইউজ করছো। সো এখানে আইদার ওপেনভার্স অর নেসাস অর নিকটো, আইদার ওয়ান। আর ল্যাব পারফরমেন্সের মধ্যে আমি বলে দিব না যে তুমি অমুকটা দিয়েই করতে হবে বা সামথিং, বাট একদম আননেসেসারি টুল দিয়ে যদি তুমি করতে চেষ্টা করো বা ইররিলেভেন্ট টুলস দিয়ে যদি কোনো কিছু স্ক্যান করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে ধরো এনম্যাপ দিয়ে তুমি স্ক্যান করলে, এনম্যাপ দিয়েও স্ক্যান করা যায়, বাট আমার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য বেসিক্যালি যেহেতু ভালনারেবিলিটি ডাটাবেসটা লাগবে, তো সেক্ষেত্রে হচ্ছে ওপেনভার্স নেসাস এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। নিকটো এই কিছুটা আছে ওখানে ডাটাবেস থেকে আমরা ইয়ে করতে পারি। আর এনম্যাপ দিয়ে যদি তুমি স্ক্যানিং করো বা, তো তোমাকে আসলে ভালনারেবিলিটি ডাটাবেস থেকে সার্চ করে যে তারপরে ভালনারেবিলিটি স্ক্রিনশট দিয়ে কাজ করবে, এবং তোমাকে প্রচুর স্ক্রিনশট তোমার রিপোর্টের মধ্যে নিয়ে কাজ করতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে ল্যাপটপ নিয়ে কালকে যাব, তো সেটাতে প্রপারলি সবকিছু কাজ করে কিনা। আর এটা রিস্কি হবে কারণ আমাদের 2 দিন আগেই হচ্ছে গিয়ে ডাটা সামিট হয়েছে। সো কম্পিউটার গুলাতে স্টুডেন্টরা কি জিনিস ব্লান্ডার করছে বা অনেক সময় দেখা যায় যে কালিনাক্সের ইমেজটা সরায় ফেলে। তোমরা যদি কেউ ওখানে যায় বলো যে আমার এই কম্পিউটারে লগ ইন করতে পারতেছি না, কালিন এরকম ভাবে টাইম নষ্ট করে, এটা বিভিন্ন পরীক্ষার সময়গুলোতেই দেখা যায়। 1 or 2 পিপল জাস্ট ট্রাই টু লগ ইন বা বলতেছে যে এই টুল কাজ করে না, সেই টুল কাজ করে না। ইউ হ্যাভ নট কাম প্রিপেয়ার্ড এক্সামিনেশন রুম উইথাউট এনি সো টুল হয়ে তোমার ঢাল তলোয়ার। সো তোমাকে মেক শিওর করতে হবে তোমার টুল বা ঢাল তলোয়ার তুমি নিয়ে ইয়েতে আসছো। সো your laptop or your iPad, MacBook, whatever you have as your স্যার একটা কথা বলছিলাম, এটার জন্য তোমাদেরকে মানে রেডি থাকতে হবে। হ্যাঁ, কথা বললে বলো। স্যার আমরা কি আমাদের এই অ্যাটাকগুলো স্যার নিজস্ব মানে ল্যাবেই দিব যে মেটাএক্সপ্লয়েটেবল টু, তারপরে নাকি আপনি ঠিক করে দিবেন কোন জায়গায় আমরা স্ক্যান করব? বুঝতে পারিনি তোমার কোশ্চেন। নির্দিষ্ট ল্যাবে দিবই মানে কি? না মানে আমাদের এই স্ক্যানগুলো আসলে আমরা কোন জায়গায় দিব? আমাদের মেটাএক্সপ্লয়েটেবল 2 তে যে ল্যাব আমরা আসলে ক্রিয়েট করছি, নাকি আপনি ঠিক করে দিবেন স্যার? এটা আমি একটা কোন সিস্টেম করে দিব যেটা দিয়ে তোমরা করবা। 40 ঠিক আছে, মেটাএক্সপ্লয়েটেবল 2 তে করলে কোনো সমস্যা কিনা স্যার? তাহলে তো ওই যে তোমাদের এক একজনের এক এক রকম ইনস্টলেশন বা এটা ডিপেন্ডেন্সি থাকলেই দেখা যাবে যে এই সুযোগটাকে সবাই ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তার চাইতে আমি কমন একটা জায়গা থেকে ব্যবস্থা করবো। ওটা নিয়ে তোমার টেনশন না, তুমি টুলগুলা চালাতে পারো কিনা আর তোমার ওই এথিক্যাল হ্যাকিং এর যেই ফ্রেমওয়ার্ক আছে, আমি সিএইচ এর এথিক্যাল হ্যাকিং এর কথাই বলতেছি। সো রিকগনাইসেন্স থেকে ভালনারেবিলিটি অ্যানালাইসিস এর পর্যন্ত তোমার ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে বা ফেজগুলো সম্পর্কে ভালো ধারণা আছে কিনা, সেইটা হচ্ছে কি ল্যাবে টেস্ট করার। আমি এখানে কাজ করতেছি কি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ইয়েস স্যার আমি কালি লিনাক্স ডাউনলোড করতে গিয়ে শুধু ওই যে ওপেন ভার্চুয়াল বক্স যেটা আছে ওটা ডাউনলোড করতে পারছি, কিন্তু কালি লিনাক্স ডাউনলোড করতে গেছি আর ওখানে ভাইরাস ডিটেক্ট দেখাচ্ছে। আমার ল্যাপটপ হচ্ছে মানে সাপোর্ট করতেছে না। এখন স্যার কি করবো এই ক্ষেত্রে? কালি লিনাক্স ডাউনলোড করতে গিয়ে ভাইরাস দেখাচ্ছে, এটা কি অ্যান্টিভাইরাস জি ইউজ স্যার। করো তুমি? স্যার আমি তো অ্যাকচুয়ালি বলতে পারতেছি না অ্যান্টিভাইরাস আপডেট আছে কি কিনা। অ্যান্টিভাইরাস ইউজ করো সেটাও যদি না বলতে পারো তাহলে কেমনে কি? আবার একটু বলো তো দেখি। চেক তুমি দেওয়া হয়নি।
মানে কি ভার্চুয়াল মানে ভার্চুয়াল বক্স ইনস্টল করছো তো নাকি, বা জি VMware জি স্যার, ওটা ইনস্টল হ্যাঁ, হয়েছে। তাহলে তুমি এই যে গেট কালি ওইখান থেকে কালির এই জায়গা থেকে ডাউনলোড করতে গেলে তোমাকে কেন বলবে যে গেট কালিতে গেলে এই যে এইটাই আসে ভার্চুয়াল মেশিনস তুমি ইনস্টল করবা। জি তো এখন আমারটা যেমন হচ্ছে ম্যাকের, তো আমাকে যেহেতু হোস্ট ম্যাক, তো আমার এখান থেকে বাইর করতে হবে। তোমারটা হচ্ছে গিয়ে আবার প্রিবিল্ড উইন্ডোজ। ভার্চুয়াল মেশিনস আছে উইন্ডোজ এর, তো তুমি এখান থেকে ভার্চুয়াল বক্সের জন্য যে ইমেজ সেটা চুজ করবা। সো এই যে শুরু হয়ে গেছে ডাউনলোড, সর্বনাশ। Sure download, blah blah. Touch remove. Yeah, download. হ্যাঁ, তারপরে বলো। স্যার ওই যে আমি একটা কথা বলতে চাইছিলাম আর কি স্যার। না, ওরটা তো শেষ করার আগে তুমি হুট করে ঢুকলে তো হবে না। হ্যাঁ, মনটা শেষ করো। স্যার, তো স্যার আমি হচ্ছে এই ইমেজ থেকে, মানে এই আপনি যে প্রসেসটা দেখালেন এখান থেকে গিয়ে হচ্ছে ইমেজটা ডাউনলোড করছিলাম, তো আমাকে নোটিফিকেশন দিছে হচ্ছে যে ভাইরাস ডিটেক্টেড, ইনস্টল ক্যান্সেল। মানে আমি আর ভাইরাসটাকে কিছুক্ষণের জন্য করতে হবে, 10 মিনিট 15 মিনিটের জন্য রিয়েল স্ক্যানটা থেকে অফ করতে হবে। করার পরে ডাউনলোড করবা, করে তারপরে এই আইএসওটাকে চেনাই দিবা, চেনাই দিয়ে ইনস্টল। জি 1 ঘন্টার জন্য করতে পারো। তোমার ইনস্টল করতে কতক্ষণই বা লাগে? তুমি এখন কালি লিনাক্স মিড টার্ম চলে আসছে, তুমি এখন কালি লিনাক্স ইনস্টল করো নাই? না স্যার, ওই যে পিসিতে ছিল, বাট ওটা আমি ল্যাপটপে নামাইতে গেছিলাম, সো তখন এই প্রবলেম দেখা দিচ্ছে। পিসিতে ছিল মানে কি এতদিন পিসিতে ছিল? পিসিতে ছিল, জি স্যার। ওই যে আমি হচ্ছে রিমুভ দিছি, তো তো সব মুছে গেছে। যখন আমি ল্যাপটপে নতুন করে আবার ডাউনলোড দিতে গেছি। হ্যাঁ, ফানি কথাবার্তা বলো। রিমুভ করতে হচ্ছে, মুছে গেছে, এগুলো কি কথাবার্তা? কালকের মধ্যে তুমি এটা কেমনে কি করবে দেখো। তোমার ওই অ্যান্টিভাইরাসটাকে আপাতত 1 ঘন্টা 2 ঘন্টার জন্য অফ করে কালি এটা তো কালি কোথায় লিনাক্স তোমার কানেক্ট আছে এখনো ডিসকানেক্ট ইনস্টল দাও। হয় নাই। তোমার সেই কবে থেকে বলা আছে, 1 সপ্তাহ আগে থেকে যে আমাদের পরীক্ষা হবে বা সামথিং। এখন তুমি পরীক্ষার আগের দিন বলতেছো যে অ্যান্টিভাইরাস হিসেবে, তো ভালো একটা সিনারিও তৈরি করছো তো যে কালকে আমি পারতেছি না বা সামথিং। আইতেছে না ওগুলোতে মার্কস আসবে না কিন্তু। এগুলার মানে হচ্ছে কি আই এম নট সিরিয়াস এনাফ। তোমার যদি, আর তুমি আমার আন্ডারেও থিসিস করো, করো, তোমার মানে যদি ইয়েটা কম হয়, এত কি বলবো, টেকনিক্যাল ইস্যুতে তুমি যদি আটকায় থাকো, তাহলে কেমনে কি? পাইছি ফাইনাল স্যার ইয়ার এতদিন আসলে ফ্রেন্ডের থেকে হেল্প নিয়ে করতেছিলাম, তো সো ওই জন্য আর নিজের ল্যাপটপে নামাই নেই আর কি। ডিপেন্ডেন্সি গুলো তো ভালো না। এট সাম পয়েন্ট ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যালোন। পরীক্ষার সময় তো ফ্রেন্ডের হেল্প পাওয়া স্যার যাবে না। ফ্রেন্ডের হেল্প পাওয়া গেলে সেই জি স্যার। জিনিসটা হবে কি, সো ফ্রেন্ডের হেল্প ভালো কথা, বাট কাজ যেটা দেখবা সেটা নিজে হাতে কোনো হেল্প ছাড়া করার চেষ্টা করো। দেন ইউ উইল ওকে স্যার। আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে ইটস ইন, মানে আই এম অ্যাকাস্টমড উইথ দ্যাট। সো আমি এটাতে ইউজড হয়ে গেলাম। হেল্প নেওয়া কোনো দোষের কিছু না, আর হেল্প পাওয়াটা হচ্ছে কি এই ওয়ার্ল্ডের মধ্যে ভাগ্যের ব্যাপার, ফ্রেন্ডের হেল্প পাওয়া। সো এটা কোনো সমস্যা নেই, ইটস এ গুড স্কিল টু হ্যাভ। বাট তোমাকে নিজেকে নিজে চ্যালেঞ্জ করে দেখতে হবে যে ওকে আমি নিজে কতটুকু পারি। ওকে, ইনস্টলেশনের প্রসেস আমি পুরোপুরি জানি, যে কোনো এটা থাকে আমাদের। যেমন ওই গত পরশু দিনের যে কাহিনী হয়েছিল যে আমার সবগুলা ইমেজই হচ্ছে গিয়ে ক্র্যাশ করছে। হ্যাঁ, সো ইমেজ ক্র্যাশ করার পরে আমাকে সবকিছুই 2 ঘন্টার মধ্যে আমাকে সবকিছু আবার রিবিল্ড করে আনতে হয়েছে। তো এটা করতে সমস্যা হয় না কেন? মানে আধা ঘন্টা লাগছে আমার কালি ইনস্টল করতে, বাকি 1 ঘন্টার মধ্যে আমি চুজ করে দেখছি যে কোন কোন টুল আমার লাগবে, ওগুলো ঘাটাঘাট ইনস্টলার দিয়ে নামায় কাজ করে বাস রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে কি তুমি যতবার রেগুলার প্রবলেমের মধ্যে পড়বা বা সলভ করবা, সো ইউ উইল বি অ্যান এক্সপার্ট। ঠিক আছে, তোমারটা তুমি দেখো এখন তুমি কিভাবে এটা মেকআপ করতে পারো। আচ্ছা, নেক্সট। ওকে স্যার, থ্যাংক ইউ। আসিফুল, ব্যাপারটা হচ্ছে
স্যার আমার ব্যাপারটা হচ্ছে আমার লাস্ট ইয়ারে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিল আর কি, তো আমি ওই সময় পিসি কিনছিলাম স্যার। আমার ওই একটু গ্রাফিক্স এর কাজ করা হয়, তো ওই হিসেবে পিসি কেনা হয়েছে। বাট আমার আসলে ল্যাপটপ নাই আর কি স্যার এখন। তো ক্লাসে গেলে যদি একটা ল্যাপটপ বা পিসি দিয়ে যদি ভালো মতো কাজ করে, তাহলে তো স্যার কাজটা করে ফেলতে পারবো। আশা করি সমস্যা হবে না ওখানে গেলে আর কি। আমার পার্সোনাল ল্যাপটপ নাই আর কি স্যার আপাতত। তোমার তো এখন এই তোমার ডেস্কটপে তুমি প্র্যাকটিস করে যাও, যাতে জি স্যার। ইনস্টলেশন খুব ভালোভাবে কাজ করে, সেই জি জিনিসটা স্যার। দেখতে হবে আর কি। আচ্ছা, আমরা ওই এটার নাম কি বলে, ওপেন বাসের জন্য যে জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে জেনারেল ওয়ে হচ্ছে গিয়ে জিভিএমটা ডাউনলোড করা। সো এটা তোমার গেস্ট অপারেটিং সিস্টেম আর হোস্ট অপারেটিং সিস্টেমে হোক, অ্যাপ্ট ইনস্টল জিভিএম -y এটা দিলেই হয়ে যাওয়ার কথা। তো আমার এখানে অলরেডি আছে। হ্যাঁ স্যার এটা কি মেকের জন্য দেখেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি ওপেন বাসের জন্য। ম্যাকের জন্য AMD 86 x86 যেটাই হোক না কেন, জিভিএম দুইটাতেই কাজ করে। বাট ম্যাকের জন্য ওই ডকারটা কাজ করে না। তোমরা ওই যেটা দেখবা যে আমাদের তার নাম কি বলে, এটা কোথায়, এই যে এখানে তো, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এই যে ল্যাব টাস্ক, এই ল্যাব টাস্কের মধ্যে যে প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো তো মানে কিছু দেখো না, তাই না? এই যে এখানে সিডব্লিউ ডাটাবেস, তারপরে এগুলোতে ম্যানুয়ালি যাওয়া, ওখানে থেকে ভালনারেবিলিটি সার্চ করা, এসএমবি ভালনারেবিলিটি কি আছে সেগুলো একটু দেখানো হয়েছে। বাট তারপরে সেকেন্ড ইয়েটাই ছিল ওপেন বাস ইনস্টলেশন। তো ওপেন বাস ইনস্টলেশনের জন্য বেসিক্যালি আপডেট ইয়েতে ডকার আইও ইনস্টল করা। সো এটা ম্যাকে ওই যে ইমেজটা আছে, বেসিক্যালি নাইক্সপ্লেনের ওপেন বাসের যে ইমেজটা, সেটা ডাউনলোড করে নিলে ওইটা ইমেজটা তোমার উইন্ডোজ সিস্টেমে কোনো সমস্যাই তেমন হয় না। কিছু ডিপেন্ডেন্সি থাকে, মানে ডকারের মেশিন টু মেশিন কিছু ডিপেন্ডেন্সি থাকে, ওগুলো হ্যান্ডেল করতে বেশ সমস্যা হয়। হ্যাঁ, বাট স্টিল মানে AMD x86 বা উইন্ডোজের মধ্যে তুমি ডকারের মাধ্যমে নাইক্সপ্লেনের ওপেন বাস ইমেজটা নামিয়ে নিলে তুমি কাজ করতে পারবা। আর ওপেন বাসের ক্ষেত্রে, সরি জিভিএম এর ক্ষেত্রে এটা সব জায়গায় কাজ করবে। সো এখানে যেটা হচ্ছে জিভিএম, আমারটার জন্য হচ্ছে গিয়ে স্টার্ট দিতে হবে, তোমাদের জন্য হচ্ছে জিভিএম সেটআপ কমান্ডটা দিতে হবে। জিভিএম সেটআপ যদি দাও, এটা এন্টার দেওয়ার পরে জিভিএম ইনস্টল হওয়ার পরে জিভিএম এর কমান্ডগুলো কাজ করবে। তো সেখানে যদি তুমি সেটআপটা দাও, তোমার মানে এই যে সেটআপটা দিলেই সে জিভিএম ডাটাবেস, তারপরে এটা মানে একটা পোস্টগ্রি টাইপের ডাটাবেস, সো এটা ইনস্টল হয়ে যায় এবং এখান থেকে তুমি তারপরে ওপেন বাসে লগ ইন করতে পারবো আর কি। হ্যাঁ, লগ ইনের জন্য দেখবা যে ইনস্টলেশনের একটা পর্যায়ে এই জায়গাটার মধ্যে তোমার অ্যাডমিনের পাসওয়ার্ডটা দিবে। এটা একটা বড় পাসওয়ার্ড, এটা একটু সেভ করে নিবা, একটা জায়গার মধ্যে একটু লিখে রাখবা বা সামথিং। আবার এই মানে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করা যায় সেটারও কমান্ডও আছে। সেই কমান্ডগুলো দিলে তুমি নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ডও দিতে পারবা, তোমার বেশি মনে রাখবে না। যে ধরো এটা লগ ইন বা কোনো একটা পাসওয়ার্ড, এটা বেশি সময় লগ ইন মানে ওপেন থাকে না, সো একটা পাসওয়ার্ড তুমি জেনারেট করে এক্সিস্টিং পাসওয়ার্ড দিয়ে তুমি এটা করতে পারো। ওটা জাস্ট কমান্ডটা দেখে নিবা। বাট ইনস্টলেশনে জিভিএম সেটআপ ইনস্টলেশন দেওয়ার পরে তখন এই জিনিসটা কাজ করবে। আর কম্পিউটার বা ভার্চুয়াল মেশিন অফ করে দেওয়ার পরে নেক্সট টাইম জাস্ট যেটা করতে হবে জিভিএম স্টার্ট, এটা দিয়ে দিলে তাহলে জিভিএম এর যে সার্ভিস আছে সেগুলা স্টার্ট হয়ে যাবে। এবং স্টার্ট হয়ে গেলে তখন তুমি দেখবা যে এই ইনস্টলারটা তৈরি হচ্ছে, মানে ইনস্টলার বলতেছি, এই লগ ইন পেজটাতে চলে আসছে। এই যে 127.0.0.19392 পোর্ট, এই পোর্টটা হচ্ছে গিয়ে আমার ওপেন বাসের জন্য এনেবল করা আছে। ঠিক আছে, তো তো এখান থেকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পরে আমরা টাস্কের এখান থেকে প্রথমে স্ক্যান করতে পারবো না, কারণটা কি, এই যে ভালনারেবিলিটিস এটা একটা স্ক্যানার,
এটা তো আমার লোকালি চলতেছে। এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে কি যে এটার অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেশনেই তোমার যে ফিড স্ট্যাটাস আছে সেগুলার মধ্যে হচ্ছে কি যে এগুলো হচ্ছে কি আমরা বলেছিলাম যে সিবি এর কথা মনে আছে, কমন ভালনারেবিলিটি এন্ড এক্সপোজারস ডাটাবেস, সিপি এরকম ডাটাবেস, এগুলো আমরা থিওরিতে পড়েছিলাম। দিস আর অল ভালনারেবিলিটি ডাটাবেস। এই ডাটাবেসগুলো হচ্ছে গিয়ে এখন 4 ডেজ ওল্ড হয়ে আছে। হ্যাঁ, এটাকে আপ টু ডেট বা কারেন্ট হতে হবে। তোমাদেরটা দেখা যাবে যে যখন ফার্স্ট টাইম ইনস্টল করেছো এটা একদমই ওল্ড বা সিঙ্কিং এরকম অপশন দিবে। এই অবস্থাতে হচ্ছে কি তুমি স্ক্যান করতে পারবে না। ওকে, তো যতক্ষণ পর্যন্ত না তোমার ফিড স্ট্যাটাস মোটামুটি একটা লেভেল পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত। আর যখন ফিড স্ট্যাটাস একটা লেভেল পর্যন্ত আসবে তখন তুমি এই সবগুলো ডাটাবেসে গেলে দেখবা যে এখানে দেখো এই যে সিকিউরিটি অ্যাডভাইজার মানে সিবি এনভিটিস যে ডাটাবেস সেটার ভালনারেবিলিটি ডাটাবেসটা চলে আসছে। কারণ তুমি যখন তোমার নেটওয়ার্কের মধ্যে যখন স্ক্যান দিবা সেই স্ক্যানটা যদি এরকম সিবির রেফারেন্সের সাথে ম্যাচ করে তাহলে রিপোর্টের মধ্যে এগুলোর সাথে লিঙ্ক টিঙ্ক সহ দিবে। এটাই হচ্ছে কি মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য আমাদের মেইন জিনিসটা দরকার যে আমাদের এই ডাটাবেসগুলো কি প্রত্যেকটা আপ টু ডেট আছে কিনা। তো দেখো এইটারও সিবি আমার এটা একসময় আপডেট হতো না, এখন দেখা যাচ্ছে সিবি ডাটাবেসটাও চলতেছে। তো ভেরি গুড টু নো যে আমার ওপেন ভার্সের আগের প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এটা ভার্চুয়াল মেশিন নতুন তৈরি করছে এবং নতুন করে আমি ওপেন ভার্স ইনস্টল করছি, আমার কাজ হয়ে গেছে। সিপি ডাটাবেস এটাও দেখো, এগুলো সবগুলো ডিফারেন্ট টাইপের ডাটাবেস তোমার এই টুলের মধ্যে আছে। তুমি এখন যদি স্ক্যান দাও, ফর এক্সাম্পল নেটওয়ার্ক স্ক্যান দাও, আমার এখানে যে আইপি সেই আইপির মধ্যে আমি একটা যদি স্ক্যান দিই, টাস্কে যেতে হবে। টাস্কে যে আমার এই যে টাস্ক উইজার্ড আছে, আমি টাস্ক উইজার্ড দিয়ে হচ্ছে গিয়ে স্ক্যান দিতে পারি। এখন না প্রথমে আমার এই নিজের মেশিনটাকে একটা স্টার্ট স্ক্যান দিয়ে দিতে পারি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো যে ইমিডিয়েট স্ক্যান দেওয়া হয়েছে রিকোয়েস্টে, এটা রিপোর্ট আসবে। এটা এখনো স্টার্ট হয়নি, শুরু হয়নি। করা আছে এটা কি আমার ডাটাবেস না শুরু হয়েছে। সো এটা হচ্ছে কি আমি আমার যে ভার্চুয়াল মেশিনটা আছে সেই মেশিনটাতে একটা স্ক্যান দিলাম। তো আমি যখন তোমাকে অন্য একটা ইয়ে দেবো, বাট সেখানে তোমার বেসিক্যালি ঢুকে কাজটা করতে হবে। আর তুমি যদি ওই ভার্চুয়াল মেশিনকে বা ধরো ওয়েবসাইটের একটা ইয়ে আছে সেটাকে যদি স্ক্যান করতে চাও তখন এই ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে সরাসরি আমরা এইভাবে স্ক্যান দিতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানের জন্য আমরা ইউজ করতেছি, আমাদের অন্য পদ্ধতি ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের শুধু নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য। যখন ধরো আমরা একই নেটওয়ার্কে আছি, ফর এক্সাম্পল একটা ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে আছি, কোনো কফি শপ বা সামথিং, তো ওইখানে আমরা স্ক্যান দিতে পারি। না এটা পাই নাই। ওইখানে আমার পিসি থেকে শুরু করে সবার পিসিতে আসলে কি ধরনের ভালনারেবিলিটি আছে সেটা দেখার জন্য আমরা এই কাজটা করতে পারি। আরেকটা আছে হচ্ছে কি আমাদের নেসাস। তো নেসাসটা নিয়ে কাজ করার জন্য যেটা এই যে নেসাসটার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে, নেসাসটা একদম সোজা। সেটা আমাদের প্রথমে হচ্ছে ওয়েবসাইট থেকে কাজটা শুরু করতে হয়, নেসাসে যেতে হবে। সো এখানে তোমাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। টেনেবল এর যেটা সেই লিংকটাতে ক্লিক করবা।
তো এখানে বইয়ের হচ্ছে মধ্যে গিয়ে মনে বাই হচ্ছিল। ট্রাই এরকম অপশনগুলো আছে। তুমি যেটা হচ্ছে সলিউশনে যাবা, এখানে দেখো যে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট যেটা, সেখানে তোমার কি যেতে করো? হবে। এখানে ট্রাই ফর ফ্রি। সো এখানে ফার্স্ট কি নেম করো লাস্ট তুমি? নেম আরাব দিয়ে না বাবা আসছে? ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, বাট কখন আসছে বাবা? জানেন না? স্ক্যানিং। হোক রে বাবা, হোক, সমস্যা নেই। আমি ঢাকায়, আমি এখানে, আমি থাকি যেটাই সাভারে। করো কোথায় ওখানে ঢাকা, কোথায় রেজিস্ট্রেশন সাভার? করতে হয়। আমি তো অলরেডি ঢুকে আছি মনে হয় নাকি। স্যার ট্রাই প্রোডাক্ট অপশনে মেবি ক্লিক করতে হবে স্যার। আমি হ্যাঁ আনলিমিটেড এসে ট্রাই খালি অপশন স্যার, আমি ওই মানে কি হবে আমার? লাস্ট পেজে স্যার। মানে এখানে এটা লগইনের ইয়েটাই দেখাচ্ছে। স্যার একটু ব্যাকওয়ার্ডে যাবেন দাঁড়াও, enable এখানে তো স্যার, এই যে বাইয়ের সাইডে ট্রাই, একদম টপ ট্রাই রাইট তুমি, সাইড। আচ্ছা ট্রাই এর মধ্যে কি লগইনের ইনফরমেশন গুলো নেয়? কিছু হবে না, জি স্যার, ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে একটা বিজনেস ইমেইল দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যেটা আমি করতেছিলাম মনে হয়, সেটাই আর কি। জি বেসিক্যালি স্যার। ওটার জন্যই ওটা দেওয়ার পরে তোমার ভাইয়া, ইমেইলে হচ্ছে গিয়ে হ্যাঁ, ইনবক্স। ঠিক আছে রাখি। আসসালামু আলাইকুম। ক্লাস করতেছি তো। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে বিজনেস ইমেইলটা দেওয়ার পরে ওরা হচ্ছে একটা ডেবিয়ান এক্সটেনশনের ফাইল দেয়, ওইটাকে ডাউনলোড করে আমি হচ্ছে ওই টার্মিনালের সাহায্যে ইনস্টল করলে নেসেসটা আমার কম্পিউটারে হচ্ছে ইনস্টল হয়ে যাবে, এরপর আমি স্ক্যান করতে পারবো ব্রাউজারের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। সো ইনবক্সে যায় না। আচ্ছা ধরো টেনেবল। এত স্লো হয়ে গেছে। এই যে finish installing Nessus file professional, আচ্ছা no reply from mobile launch, welcome to Nessus। এই যে অনেকটা এরকমই আসবে। এখানে হচ্ছে কি একটা ইয়ে থাকে, বাট এই যে দেখো ডাউনলোড নেসাস এই অপশনটা আসবে, মানে বেসিক্যালি তুমি তোমার ভিএম থেকে আর কি জিনিসটাতে অ্যাক্সেস নিবা। সো তোমাদের যেমন এমডি 6 এর জন্য সো টেনেবল নেসাস যেটা, সেটা ভিউ ডাউনলোডে যেতে হবে। এখানে দেখো লিনাক্স উবুন্টু এমডি 64 দেখাচ্ছে, বাট আমার জন্য যেটা হচ্ছে আমি আর্চ 64 এটাকে চুজ করব। কারণটা কি, আমার তুমি ধরো ইয়েতে যে ইউনেম দিয়ে -a দিবা, লিনাক্স দেখো আর্চ 64, হ্যাঁ। সো এখানে আমার এমডি 64 তোমাদের আসবে, তো ওইটাই ডাউনলোড করে নিবা। আমারটার ক্ষেত্রে যারা ম্যাক আছে তাদের আর্চ 64 এটা ডাউনলোড করে নিতে হবে, অথবা ধরো কার্লের যে ইয়েটা, এটার নাম কি বলে, কোডটা, সেটা দিয়েও আমি কাজটা করতে পারি। তো সেটা দিয়ে সরাসরি 10.12 এটা ডেভ ভার্সনটা নিয়ে করতে হবে। ডেভ ভার্সনটা ধরো তোমার ডাউনলোড ফোল্ডারে থাকলে, সো ওইখানে যায় তুমি সিডি ডাউনলোড, তো এখানে নেসাস 10 ইয়ে আছে, তো ডি প্যাকেজ, এই যে নেসাস ডেভ, এটা চালালেই তোমার নেসাস তোমার ইনস্টল হয়ে যাবে।
দিস ইজ সো সিম্পল, মানে তোমার রেজিস্ট্রেশন করে তুমি নেসাসিয়ে করার পরে এটা চলে আসবে, এবং তোমার এখানে এরপরে যখন তুমি দেখো লোকালস 8834 এই পোর্টে যাবা, এখানে তোমাকে বলে দিবে তুমি আসলে কোনটা তুমি এখানে এসেনশিয়াল বা কমিউনিটি এই দুইটার মধ্যেই থাকবা। এখানে প্রফেশনাল বা অন্যান্য ভার্সনগুলো থাকবে, ওগুলো আসলে পেইড। সেই ক্ষেত্রে হচ্ছে কি তুমি এই জাস্ট মানে আইদার এসেনশিয়াল অথবা কমিউনিটি এই দুইটার মধ্যে থাকবা। তারপর তোমাকে পাসওয়ার্ড সেট করে নিতে বলবে। পাসওয়ার্ড সেট করে নিলে তোমার লোকাল যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে হচ্ছে গিয়ে একটা তোমার অ্যাকাউন্ট তৈরি হবে। সো আমি যেমন রুবায়েত নামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি। সো এখানে যদি আমি লগইন নিয়ে ঢুকি, এটা আমাকে সে বলছে 26 দিনের জন্য লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাবে। এটার একটা ইয়ে হচ্ছে কি তোমার নেসাসটা হচ্ছে কি তুমি লাইফ লং ইউজ করতে পারো না, ইমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে। আবার এখানে আইপিরও কিছু ইয়ে থাকে, তো বেটার হচ্ছে গিয়ে তোমার এই ইমেজটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটা ইমেজ বানায় তারপর এটা থেকে ইউজ করা। সো আমি যেমন আগের ইমেজের মধ্যে আমার যে ভার্সনটা ছিল এক্সপায়ার হয়ে গেছিল, তো আমি এখানে সো প্লাগইন রুলস গুলো একটু দেখতে হবে। প্লাগইনস যদি সবগুলা তোমার ডাউনলোড করা থাকে তখন তুমি স্ক্যান করতে পারবা। এখানে তুমি স্ক্যান ক্রিয়েট নিউ স্ক্যান দিবা। সো এখানে দেখো পোস্ট ডিসকভারি, পিং ওনলি ডিসকভারি। সো এখান থেকে তুমি ধরো তোমার ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট এগুলো করা যায়, ক্রিপ্টোগ্রাফিক ইনভেন্টরি অনেক কিছু করা যায়। সো এটা আবার ওই ওপেন বাসের থেকে একটু বেশি অপরচুনিটি আছে আর কি। হ্যাঁ, সো অ্যাডভান্স লেভেলের স্ক্যানিংও করা যায়, বাট এগুলা বেশ সময় লাগে। তুমি ধরো অনেকে বলবে যেটা হচ্ছে কি যে এই স্ক্যান করছি, আমার স্ক্যান তো এখন শেষ হচ্ছে না, তুমি অ্যাডভান্স লেভেলের স্ক্যানিং কেন দিছো? যাওয়ার তো দরকার নেই। আমি তো যেই তোমাদেরকে টেস্ট দিব সেটা অ্যাডভান্স লেভেলের স্ক্যানিং এর দরকার নেই। তুমি কুইক স্ক্যানিং দিয়ে যেগুলো ভালনারেবিলিটি, বেসিক ভালনারেবিলিটি সেগুলো দিয়ে পাবা। এগুলো শিডিউলও করা যায়, মানে রেগুলার শিডিউল করে দিলেও নিজেই বিভিন্ন সময়ে স্ক্যানগুলো করবে। জেনারেল স্ক্যান এখানে ধর তুমি এখানে যে কোনো একটা ফাইল নেম বা আইপি গুলোর রেঞ্জ আছে, সেগুলোও কিন্তু অ্যাড করে ফাইল হিসেবে দিতে পারো। হ্যাঁ, তারপর এখানে টার্গেট তুমি এখানে সেট করে দিতে পারো 192 ধরো 168 হ্যালো, হ্যাঁ কেমন আছিস? .0.1 হ্যালো, তুই কেমন আছিস? এই হচ্ছে গিয়ে routers আমি কালকে ল্যামিনেশন তো স্যার ওটা দেখাইতেছি, just scanning দেখতেছি আবার টুলস ইনস্টল করতে হবে। আর এটা কথা দিয়ে বলছি তারপরে বেশিক্ষণ হচ্ছে নেই, সেভ দিয়ে দিলা। কারণ তারপরে এটা মানে সেভ করা থাকলো হ্যাঁ, অন thanks. ডিমান্ড। তুমি এটা মা- প্লে দাও, মা লঞ্চ তো- করলে এটা স্টার্ট করবে আর কি। নান রুটি খাইছি, ঠিক আছে, নান রুটি স্ক্যানিং এর রেজাল্ট গুলো আসবে। খাইছি। এটা যেমন শুরু করছে আমি খাইতে গেছিলাম না, কিন্তু স্ক্যানিং এর সকাল থেকে মাথা কেমন দেখো করতেছিল তো, এটা এই সময় আমার নিজের চোখ মেশিনের আবার কেমন প্রবলেম গুলো তোমাদেরকে দেখাবো কিনা, দেখানো উচিত হবে না। সো এই যে এখানে রিপোর্টের মধ্যে গেলে ইয়ে চলে গেছে। বাংলাদেশে ওষুধগুলো কিন্তু ওষুধটা দিতে নাই, দেখি সব বাবার কাছ থেকে ওষুধ নিয়েছি, কিন্তু ওই ওষুধ এখানে নাই। মা অনেক কোশ্চেন করতেছিল, ওই জন্য কিছুক্ষণ কথা বলি, ভালো লাগতেছিল। সো এখান থেকে এই রিপোর্টে ক্লিক করলে আর কি অনেক কিছু রিপোর্ট আসবে। এই যে একটা তো tool আছে, প্রথম ওটা রিপোর্ট install যেটা করতে দেখাবে হবে, যে কারণ এই next মানে কালকে এটা লাগবে HTTPS আবার। এর যে প্রবলেমটা তারপর সেটাই দেখাবে আর কি। এটা সবাই অবশ্য ভার্চুয়াল এবার মেশিনকে দেখানো, আমি তো কিভাবে কাম, কিভাবে কি বা ওই করতে আইপিটা হয়, দেই নাই, সো দেখাতেই কারণ পারি। tools এর কাজ হলো এখানে জানি না। দেখো যে ইমিডিয়েট স্ক্যান অফ আইপি সিভিএসএস 4 দেখাচ্ছে। 5.9 মানে কি? হুম, মিডিয়াম স্যার। মিডিয়াম। হ্যাঁ, হুম, সো এখান থেকে আমরা ঠিক আছে, যেখানে আমি তো যেতে পারি
এটা হচ্ছে nervous, জায়গায় হচ্ছে গিয়ে রিপোর্টটাতে আসে এই যে এখানে ইয়ে আছে টোটাল রিপোর্টস ইমিডিয়েট, এগুলো আগের বারের মধ্যে অতটা ছিল না, এখন ইন্টারফেসটা আপডেট করছে। স্ট্যাটাস স্ক্যানিং কম্পিউটার ফুল এন্ড ফাস্ট এটা দেওয়া হয়েছে, 7 মিনিট লাগছে, 7 মিনিটের মধ্যে 7 মিনিট ইজ ফাইন। যেসব ফুল এন্ড ফাস্ট দিলে মোটামুটি আসে। টার্গেট ফর রেজাল্ট, সো দেখো ভালনারেবিলিটি সিপি ইনভেন্টরি, তারপর হোস্ট নেম ডিটারমাইনিং রিপোর্টিং, ব্রোকার ডিটেকশন টিসিপি, ওএস ডিটেকশন, সার্ভিসেস, এসএসএল টিএলএস যেটা বলছিলাম আমারটা এইচটিটিপিএস করা নাই, এটা ডেফিনেটলি আসবেই। তো এখানে যদি যাই আমাদের দেখো এখানে স্ক্যানিং রেফারেন্স আছে, উইকিপিডিয়া এরিয়া আছে, ডিটেকশন মেথড, এসএসটিএলএস সার্টিফিকেট, সিপি যেটা সেটা আছে। আচ্ছা could not be found, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি বলো, কে হ্যান্ড রেজ করলাম? So certificate fingerprint SHA-256, certificate of the remote is self-signed. হ্যাঁ হাসিবুল কি বলতে চাও? স্যার আমাদের যদি ল্যাপটপ নাই আর কি, ল্যাবের সময় যদি কোনো টুল মিসিং থাকে তাহলে এইভাবে নামাইতে হয়তো যদি প্রবলেম ফেস করতে হয় তাহলে তো অনেক সময় চলে যাবে স্যার। ওটা তোমার হেডেক, ওটা আমার হেডেক না। তুমি দেখাতে পারো না, ইটস ইওর ফল্ট। তুমি এখন পরীক্ষার আগের দিন যদি বলো আমার ল্যাপটপ নাই, ডেস্কটপ আছে, আবার একজন বলতেছে কালি লিনাক্সকে ভাইরাস হিসেবে দেখে, এগুলো এখন আমি কি করব বলো? না স্যার বুঝছি, আসলে আমাদের সবারই তো স্যার ল্যাপটপ কম্পিউটার দুটো থাকে না, এই সেন্টিমেন্টের কথাবার্তা বলে তো লাভ নাই। তুমি এখন এ নিয়ে কাজ করতেছো, তোমার আগেই বলছি এগুলো তোমার ঢাল তলোয়ার টুলস। সো এই টাস্কগুলো তোমাকে পুরা ইয়ের সময় দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে। এখন তুমি মিড টার্মের পরে যখন এই পরীক্ষা আসে তখন তোমরা এই ধরনের জিনিসগুলো যখন ওই সময় এসে বলো তখনই এসে তুমি এটা আগে আমাকে বলতাম, রেগুলার ক্লাসে আসতা। আমি হাসিবুলকে আমি মনে হয় ক্লাসে দেখছি বলে মনে হয়। তুমি রেগুলার ক্লাস করেছো? স্যার আমি খুব একটা রেগুলার ক্লাস করতে পারিনি। এটাই তো আইদার এইসব কেস আর কি। তখন তোমরা যখন ওই যে এগুলার ক্ষেত্রে সিআররা পপুলারিটি হালাতে চায় না, তো আমি আবার পপুলারিটি টপুলারিটি ওগুলাকে অতটা কেয়ার করি না। পপুলারিটি এগুলা হচ্ছে গিয়ে জাস্ট টেম্পোরারি লাইফের মতো। তুমি সবাইকে যদি হ্যাপি বানাতে চাও তোমার আইসক্রিম বেচা উচিত, কারণ আইসক্রিম ওয়ালারা সবাইকে হ্যাপি করতে পারে। কারণ আমি আইসক্রিম ওয়ালা হতে পারবো না। যেটা কারেক্ট এবং তোমার ওই যে দেখো সবাই হাসাহাসি করতেছে, তো যেটা কারেক্ট সেটা আমার অনেক ক্ষেত্রে করতে হবে। আর তো ফ্রেন্ডলিও আমার হওয়া পসিবল না, যেটা আচ্ছা আমি তো তোমার টিচার, আই এম নট ইউর ফ্রেন্ড। আমি ফ্রেন্ডলি অবশ্যই, আমি মজা টজা করার চেষ্টা করি, দুষ্টামি করার চেষ্টা করি, বাট যেখানে যেটা করার রাইট রং ওইটা করতে হবে আমাকে, বিকজ আমি তোমার মেন্টর। তোমার যেটাতে খারাপ হবে ওটা তোমার পক্ষে গেলেও আমি ওই কাজটা করবো না, এই কারণে যে এটাতে তুমি এখন কিছু বলবা না, এখন খুশি হবা, বাট লাইফের এক পয়েন্টে গিয়ে তুমি আমাকে ঠিকই গালি দিবা। যে ওই স্যারটা আমাকে ওই সময় যদি একটু মোটিভেট করতো বা একটু আমাকে যদি শাসন করতো, তো আমি পরে গালি খেতে চাই না। এখন দাও সমস্যা নেই, বাট এখন দিও মানে দাও মানে ওইভাবে বলে নিবি, যাই হোক ঠিক আছে। তো জোকসের পার্ট যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি
আচ্ছা ও, আচ্ছা তো এরকম কিছু আমাদের ভালনারেবিলিটিস আসবে। তো এই ভালনারেবিলিটিস গুলো কি আমরা হচ্ছে গিয়ে আমাদের রিপোর্টের মধ্যে স্ক্রিনশট তারপরে ইয়ে দিয়ে আমরা রিপোর্টটা তৈরি করবো, এবং এইটার জন্য আমাদের আর বেশি সময় নাই, 5 মিনিটসের মতো আছে। টপিকের এখানে গেল, হ্যাঁ কোশ্চেন যা করার কুইক করে নাও। আমাদের কি একটা আইপি দেওয়া হবে? সেরকমই কিছু হওয়ার কথা, কিছু একটা দেওয়া হবে যেটা দিয়ে তোমরা কাজ করতে পারবা, যেটাতে তোমরা করতে পারবা। এগুলা সেন্ট্রালি করা হবে, তো তুমি ওরকমই কোনো সিস্টেম করো। আর আমরা তিনটার মধ্যে যে কোনো একটা টুল ইউজ করলে কি হবে? হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। এই টুল ইউজ করার ব্যাপারে মানে সবচেয়ে সহজ ভাবে যেটা করা যায় সেটা করলে, যে করছে সে তার কাছে একটা রিপোর্ট আসবে যে দেখা যায় যে একটু রোবাস্ট 3-4টা টুল ইউজ করছে, তার বেশি মার্ক হবে। এটা মানে যার যার ব্যাপার, এটা আমি কাউকে বাধ্য করব না যে তোমাকে 3টাই ইউজ করতে হবে। এটা যে যে যত এক্সপার্ট লেভেলের সে নিজে বুঝে আসলে কোনগুলা ইউজ করলে সবচেয়ে এফেক্টিভ রিপোর্ট পাওয়া যায়। সে অলরেডি এটা এখন পর্যন্ত যেগুলো দেখানো হয়েছে সেগুলো থেকেও বুঝতে পারে। তো ওইভাবে করে ওপেন ভার্সন নেসাস স্যার আমাদের একটু সময় লেগে যাবে স্যার, এখন প্র্যাকটিস করার মতো সময় নেই স্যার আমাদের আমি তো বললেন একটু আগে বেসিক ভালনারেবিলিটি বের করতে পারলেই হয়েছে, কোনগুলো চালাইতে পারলেই হয়েছে। হ্যাঁ আমি এখন মানে ল্যাব পারফরম্যান্সে এটা জাস্ট তোমাদের একটা হেডস আপ দিব যে ফাইনালে ল্যাব পারফরম্যান্স কিরকম আসবে বা ইয়ে করবে সেটার একটা ধারণা পাবা। আর কালকে 40 বছর লিটারেচার রিভিউর একটা ইয়ে আছে, আর এটা থেকে 4টা পর্যন্ত বা 3:30। তো আমি যেটা করব, তোমাদের বেশিরভাগই কি সকালের সময় আসতে পারবে? মানে ভার্চুয়াল বক্সের আইপি আছে তো সকাল 8:30 থেকে A2 ব্যাচের এখানে কারা আছো? স্যার আমরা আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো A2 ব্যাচের যারা A1 ব্যাচেররাও অনেকে আসতে পারো। জি স্যার। তো তোমাদের স্যার আমাদের A2 তো মানে ওই ভালোভাবে ক্লাস হয় নাই, আমাদের একটু বেশি কষ্ট হয়ে আর যাবে। মনে করো না যে A1 A2 দুইটার মাঝখানে গ্যাপ আছে, তো কোশ্চেন ফাঁস করে দিব বা ইয়ে করব, ওরকম কোনো কিছু করলে কোনো লাভ হবে না, বুঝছো? এবং যারা হচ্ছে কি পরের ব্যাচে যে খুব বেশি ভিড় করবা প্রথম দিকে, যারা তাদেরকে যে হ্যাঁ তোমরা তো আগে যাও, আগে যে তারপর আমাকে কিছু সাপ্লাই দাও, ওগুলা করে খুব একটা লাভ হবে না, ঠিক আছে? তুমি কি পারো না পারো, তুমি যখন আমার সামনে এসে বসবা জিনিসগুলোকে দেখাতে বলবো তখনই বুঝে যাবে তোমার কি অবস্থা। স্যার A2 ওরা কি A1 এর সাথে অ্যাটেন্ড করতে পারবে চাইলে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, মানে আমি এটা শর্টকাটের মধ্যেই করবো আর কি। 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি সময় দেবো না, 1 ঘন্টার মধ্যেই সময় দিব। সো একটু রিল্যাক্স হইতে তোমরা, আমি ধরো 8:30 থেকেই তো থাকো, বাট তোমরা একটু পরের দিকেও আসতে পারো। তো আমরা 10:30 11টার মধ্যে শেষ করে ফেলবো আর কি। 9টা 9:30 থেকে শুরু করে 10:30টার মধ্যে শেষ করে ফেলবো, অথবা যদি 10টা থেকেও স্টার্ট করি 10টা থেকে 11:30 পর্যন্ত শেষ করে ফেলবো। আর ওইদিকে থেকে হচ্ছে কি 1টা থেকে 2:30টার মধ্যে শেষ করে ফেলবো, সো দ্যাট আমাদের যারা ওই এটা কাজ করতে আসবে তারা ক্লাসটা করতে পারে আর কি। এটা একটা ওই তোমাদের মিড ডিফেন্সের সুবিধার জন্য, যারা মেজরের ইয়ে করতেছো তাদের সুবিধার জন্য এই জিনিসটা আমরা একটা অ্যারেঞ্জ করতেছি। তো এর মধ্যে বেশ কিছু স্টুডেন্ট হচ্ছে গিয়ে ওইখানে ওই ইয়েটাতে যাবো। জি স্যার। তো আমাদের মিটিংটা মনে কিছুক্ষণের মধ্যে, আচ্ছা ইওর কল এন্ডস ইন 8 মিনিটস, এখনো 8 মিনিট আছে নাকি? আচ্ছা জি স্যার। ঠিক আছে, তো আরো কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই স্যার আমরা যেটা বলতেছিলাম, আমি শোনো একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি এটা তো হচ্ছে কি আমাদের ল্যাবের, আমি থিওরিতে তোমাদের মনে হয় একটা ইয়ে দিয়েছি, এই যে এটা। তো এখানে দেখো, এটা ক্লাসের মধ্যে আমি পুরোটুকু বলে শেষ করতে পারিনি, তার আগে
কারেন্টের সমস্যা করতেছিল বা সামথিং। এই যে এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ভিউ এ রিপোর্ট 2025 সালে, কেন এটা কি এমনি দেওয়া হয়নি? আচ্ছা, এটা ওপেন করে দিই, তোমাদের এটা এখন জরুরি। ভিএ রিপোর্ট মানে ভিএ রিপোর্ট রাইটিং এর স্ট্যান্ডার্ডটা কিরকম হয় সেটা এখানে নিয়ে আলোচনা করতেছিলাম মনে, তাই না? তো বেসিক্যালি এই টাইপের রিপোর্ট রাইটিংই করতে হবে, এবং এটার একটা টেমপ্লেটও দেওয়া আছে একটা সিনারিওতে, যেটা আমি এনেবল করে দিচ্ছি এখন এডিটস, কারণ এটা আমাদের থিওরির জন্য লাগবে। হচ্ছে এই যে এটা সেই ভিএ রিপোর্ট এআই দিয়ে জেনারেট করা। নর্মালি এআই দিয়ে করা যেতে পারে, বাট ওগুলার মধ্যে ধরো রিপোর্টটা লেখার মধ্যে ফুললি এআই দিয়ে লিখলে জিনিসটা একটু মুশকিল। তার সাথে মানে তুমি তোমার মতন করে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিবা। টেমপ্লেটটা থাকবে, টেমপ্লেটের উপরে তুমি কাজ করে তোমার মতন করে জিনিসটাকে যত সুন্দর করে, বা আমাদের যে ল্যাবের ম্যানুয়ালটা আমরা করেছিলাম সেটার ফরম্যাটে করলেও হবে, যে আমরা অ্যাসাইনমেন্টগুলো যেভাবে জমা নিয়েছি সেভাবে করে করলে হবে। তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে ধরো এটা টাইমগুলো ঠিক করে নিই। এটা আজকের ডেটের থেকে 13 তারিখ জুলাই 2026 থেকে জুলাই 26। এই অ্যাটেন্ডেন্সটা একটু সবাই একটু ইয়ে করো তো, আমাদের একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা ইয়ে করতে হবে। 26, আরে 26 কোথায়? জুলাই 19 স্যার আর একটু কি এক্সটেন্ড করা যায়? পরীক্ষার পরে করে দিই সেটা ভালো হয় নাকি ফাইনালের পরে? স্যার আমাদের 19 এবং 20 তারিখ হচ্ছে হলো মিড ডিফেন্স ছিল। হ্যাঁ, মিড ডিফেন্স থাকুক, আগে করে ফেলবা। মিড ডিফেন্সের ডেট চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার আমাদের মিড ডিফেন্স 22 এন্ড 23 তারিখ। ওকে, ইয়ে করো আর কি, মেল টেল গুলো একটু চেক করাও। ওকে স্যার, আমি Regular. দেখিনি তো। দেখি নাই তো, তো সুন্দর মতো আমাকে ইয়ে করলে, আমিও আবার এখানে কাজ করতেছি, আমিও বললাম যে হ্যাঁ তাহলে পরীক্ষার পরে দিই। তোমরা যে জিনিস এক একজন, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে পুরো ক্লাসে দেখেছি, তাও একটা শর্ট হচ্ছে নোট, যে আমাদের কালকে ল্যাব পারফরম্যান্সে কোন কোন সফটওয়্যার গুলো মানে প্রি রিকোয়েজিট যে থাকতেই হবে, আপনি বলে দিলেন যে ওপেন ভার্সার, আচ্ছা, তুমি নেক্সাস। আমার কাছে যে ধরো রিকগনিসেন্স এর কাজ করছো, রিকগনিসেন্স আমি কি কি টুলগুলো দেখাইছি একটু মনে করো তো। জি 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 স্যার। জিজি বলতে কোনো কিছু দেখাইছে নাকি? যে কোনো একটা জি স্যার, টুল ক্লাস করেছি। ক্লাস করেছো তো বুঝলাম, এখন তুমি বলো যে কোন টুলগুলো আমি দেখাইছি। স্যার রিকন এনজি, যেটা হচ্ছে আমরা ভেরি গুড, এটা ক্লাসে বসে করছিলাম আপনি ডেটাবেস দিয়ে, দেন হচ্ছে ওই ডেটাটা। তা তুমি রিকন এনজি দিয়ে আমি কোন একটা ওয়েবসাইটে জি স্যার, দেন আমরা ওইভাবে ডেটাবেস ক্রিয়েট করে ওই একটা .txt একটা ফাইল জেনারেট করছিলাম, ওই ডেটাবেস ওইখানে বসে বসে মার্কেট প্লেস ডেটাবেস তৈরি করার দরকার নেই। ডেটাবেস তোমার ওখানে মডিউলগুলো আগের থেকে ইনস্টল করে রেডি করে যাবে, ওখানে যে তুমি অমুক অমুক মডিউলগুলো চালাবা, ওগুলা দিয়ে কি কি পাওয়া যায় সেগুলা রিপোর্ট আকারে জেনারেট, ওইটা স্ক্রিনশট নিয়ে তোমার ভালনারেবিলিটি রিপোর্টের মধ্যে দিবা। এই যে রিকন এনজি সুন্দর করে বললাম, তা আমি তো খুশি হয়ে গেলাম। তো যে এটা নিয়ে কাজ করছে, তো রিকন এনজি আছে, তারপরে কিছু বাইরের ওয়েবসাইটও আছে যেগুলা নেটক্রাফট বা অন্যান্য এগুলা দিয়ে আমরা কাজ করছি, সেগুলা ইউজ করতে পারো, সেগুলা দিয়ে কাজ করা যায় কিনা সেটা দেখবা।
এগুলো তো থাকবেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে দিয়ে দিচ্ছি। এইটার আমাদের